এসআই প্রিলিমস কমপ্লিট। সো ডব্লিউবিপিএসআই বা কেপিএসআই পরীক্ষার্থীদের জন্য আমরা লঞ্চ করছি মেইনস ব্যাচ। অ্যাকচুয়ালি প্রিলিমিনারি পরীক্ষাটা আমাদের অবজেক্টিভ টাইপের হয়ে থাকে, যেখানে 100 কোশ্চেন, ইচ কোশ্চেন ক্যারি করে 2 মার্কস করে 200 মার্কসের। তো যারা প্রিলিমস কোয়ালিফাই করেছো বা করবে এই আত্মবিশ্বাস রয়েছে, কেন ডেসক্রিপটিভ পড়তে তোমাকে সময় লাগবে। অবজেক্টিভ টাইপে আমরা ওএমআর শিটে গোল করে করে অ্যান্সার রেসপন্স করেছি এবং সেই অ্যাকর্ডিং মার্কস পেয়েছি। কিন্তু মেইন এক্সাম বা ফাইনাল এক্সাম যেটি বলা হচ্ছে অবশ্যই ডেসক্রিপটিভ টাইপ, যেখানে বিশেষ করে ম্যাথস যেগুলো তুমি শর্টকাটে শিখে এসছো সেটা আর এখন চলবে না। এখানে তোমাকে ব্রডকাট মেথড অবলম্বন করতে হবে। সো ডিটেলে ম্যাথের সমাধান করতে হবে, রিজনিং করতে হবে। ডেসক্রিপটিভ বাংলা যেটা তুমি প্রিলিমসের টাইমেও পড়োনি, সো নতুন একটা পেপারের সংযোজন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংলিশ এবং জিএস। জিএস আগে 2019 সাল পর্যন্ত প্রপার ডেসক্রিপটিভ জিএস হতো, এখন জিএস অনলাইনার করে দিয়েছে। তো জিএস এর আমরা শেষে আলোচনা করব। বাকি সমস্ত স্যার ম্যামরা তোমাদেরকে এই ব্যাচে কে কোন পার্ট পড়াবেন এতটুকু আশ্বস্ত করতে পারি, প্রিভিয়াস ইয়ারেও সাব ইন্সপেক্টরে আমরা বেস্ট সিলেকশন দিয়েছি। এবং একটা ফ্যাক্ট তোমাদেরকে শেয়ার করি, হয়তো প্রিলিমসের জন্য তুমি অনেক ইনস্টিটিউট পেয়ে যাবে, বাট মেন্সের জন্য হাতে গোনা ইনস্টিটিউট পাবে। কেন মেন্স পড়ানো কোয়াইট ডিফারেন্ট, কোয়াইট এক্সপিরিয়েন্সড এর প্রয়োজন হয়, আদারওয়াইজ এই মেন্সের ব্যাচ কিন্তু করা মানে বৃথা। অ্যান্ড আমি এই যতজন এখানে দাঁড়িয়েছি আমরা টিডব্লিউএস এ প্রত্যেকেই প্রিভিয়াসে মেন্স ব্যাচ পড়িয়েছি এবং সিলেকশন দিয়েছি, কেন সিলেকশনই শেষ কথা বলবে। আমি আজকে সেই প্রুফও তোমাদেরকে দেব। এবং যারা টিডব্লিউএস এর প্রিভিয়াস কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট, তোমাদের দিকটাও আমরা ভাবি যে তোমরা প্রিলিমসের টাইমে আমাদের কাছে পড়েছো, সো মেন্সের জন্য যাতে তোমাদের ফিসটা আরো একটু কম রাখা যায় অন্যদের তুলনায়, সেই ব্যবস্থাও আমরা করেছি। সো শুরু করি একে একে ব্যাচ লঞ্চের জন্য। একে একে সমস্ত স্যার ম্যামদেরকেও আমি ইনভাইট করব। দেখো আজকে যে নতুন ব্যাচের আমি সূচনা করছি, এটি হলো ডাব্লিউবিপি হোক বা কেপি হোক, দুটোরই এক্সাম প্যাটার্ন একদম সিমিলার, এতে আলাদা করে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না। সো ডব্লিউবিপি কেপি এসআই মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ 2025-26। তো এই ব্যাচটি হবে 3 মাসের ব্যাচ, 3 মাসে আমরা কমপ্লিট করে দেব। আর এই ব্যাচের ভ্যালিডিটি লাস্ট গত বছরে আমরা 8 মাস রেখেছিলাম, এবছর আরো 4 মাস এক্সট্রা করলাম, 12 মাস, অর্থাৎ 1 বছর পাবে এই ব্যাচটির ভ্যালিডিটি। ব্যাচে ক্লাস স্টার্ট আজকে থেকে অ্যাডমিশন, এবং প্রথম অ্যাডমিশনে কিন্তু স্পেশাল অফার থাকবে, সেটা কিন্তু মনে রাখবে। আর 21 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু, 21/10/2025 আমাদের ক্লাস শুরু। দেখো সবার প্রথমে ব্যাচ পোস্টার আমি তোমাদের সবার সামনে রিভিল করছি। এই পোস্টারটা দেখে রাখো, এটা দেখেই তোমরা অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে ভর্তি হবে। তো ডব্লিউবিপি কেপিএসআই মেন আর ডেসক্রিপটিভ ব্যাচ 2025 সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, কারণ এখানে রাইটিং স্কিল তোমাকে ডেভেলপ করতে হবে। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, সব ক্লাস লাইভ হবে, কেননা ডেসক্রিপটিভ ক্লাসে না তোমার নিজের লিখতে হবে বেশি, সো লাইভে উপস্থিত থাকা মাস্ট কিন্তু। আর প্রতিটা ক্লাসের রেকর্ড তুমি 1 বছর যতবার খুশি ততবার প্লে করে দেখতে পাবে। সোম থেকে শনি প্রতিদিনই ক্লাস থাকবে। এখানে 4টে তোমাদের যে 5টা সাবজেক্ট পুরোটাই হবে, জিএস, ম্যাথস, রিজনিং, বেঙ্গলি, ইংলিশ, সব সাবজেক্টই কমপ্লিট হবে এই ব্যাচের মধ্যে। সবার প্রথমে আমি তোমাদের এক্সাম প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করি। যারা সবে প্রিলিমস থেকে উঠে এসেছো, মেন্সের প্রিপারেশন নিতে চলেছো, কিভাবে নিতে হবে। দেখো এখানে 3টে পেপার থাকে, পেপার 1, পেপার 2, পেপার 3। 3টে পেপার কিন্তু একই দিনে হয়, এবং তুমি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে সমস্ত অ্যান্সার কিন্তু সেম ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। আমি যদি বাংলাতে জিএস এর উত্তর দেওয়া শুরু করি, তাহলে পুরো গোটা পেপার কিন্তু আমি বাংলাতেই লিখবো। তাহলে সবার প্রথম দেখো পেপার 1। পেপার 1 এর মধ্যে আবার 3টে সাবজেক্ট থাকে। সো পেপার 1 এর 3টে সাবজেক্ট, একটি হলো জিএস জেনারেল স্টাডিজ, একটি রিজনিং এবং একটি হলো অ্যারিথমেটিক। জিএস থেকে 50 থাকবে, রিজনিং থেকে 25, অ্যারিথমেটিক থেকে 25, তাহলে 150 এবং 50, টোটাল পেপার 1 থেকে তুমি 100 মার্কস পাবে। এই 100 মার্কস 2 ঘন্টায় দিতে হবে। আর এই যে গোটা পরীক্ষাটা কিন্তু একই দিনে হবে, এটা যেন ভেবো না যে এই 2 ঘন্টা প্রথম দিন হলো, তারপর এটা, তারপরের দিন, ন, সেম ডেতে কিন্তু এক্সাম। আর পেপার 2 ইংলিশ থাকবে, যেখানে তোমাকে প্রেসি রাইটিং থেকে শুরু করে আরো অন্যান্য বিষয় রয়েছে, যেখান থেকে 50 নম্বর থাকবে। পুরো রাইটিং এবং গ্রামার ভোকাব পার্ট অবশ্যই থাকে, 1 ঘন্টা সময় পাওয়া যায়। আর পেপার 3 তে ডেসক্রিপটিভ বেঙ্গলি হতে পারে, নেপালি কিংবা হিন্দি, আরো অপশন রয়েছে। আমরা বাংলা পড়াবো এই ব্যাচে, এই জন্য কেবল আমি বাংলাটাই নির্বাচন করেছি। সো এখানেও 50। টোটাল তুমি যদি দেখো প্রিলিমসের মতো মেন্স পরীক্ষাও 200 মার্কের হবে, বাট এটা ডেসক্রিপটিভ কিন্তু টোটাল 4 ঘন্টা সময়, এবং এটা কিন্তু 1 ডে এক্সাম। আই রিপিট এগেন, তো এটার জন্য একটা বিস্তর স্ট্র্যাটেজি, প্রপার প্রিপারেশন না হলে তুমি কিন্তু করতে পারবে না। তো প্রস্তুতি শুরু করার স্টেপ কি আছে?
সিলেবাস প্যাটার্ন ভালোভাবে জানা, এক্স্যাক্টলি প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসছে, সো প্যাটার্নটা কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে। কারণ প্রিলিমসের কোচিং তুমি অ্যাভেলেবেল, বাট মেন্সের কোচিং কিন্তু লিমিটেড, কারণ মেন্স পড়াতে গেলে এক্সপিরিয়েন্স লাগে। আই রিপিট এগেইন, সো বিগত বছরের কোশ্চেন্স পেপার অধ্যয়ন করতে হবে, সেটা আমরা করিয়ে দেব। নিজের বর্তমান লেভেল বুঝতে হবে। কেউ দেখবে রাইটিং এ খারাপ, কেউ গ্রামারে খারাপ, কারো ভোকাবে অসুবিধা হচ্ছে, তো সেই সমস্ত জায়গা ইমপ্রুভ করে নিজের লেভেলের অ্যাকর্ডিং তোমার প্রিপারেশনটা নিতে হবে। অ্যান্ড ফাইনালি স্টাডি প্ল্যান একটা থাকা দরকার, যে এই দিনে আমি এই সাবজেক্ট পড়বো, দিনে এত ঘন্টা আমি এই সাবজেক্টে দেবো, তারপরেই কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট আসবে। আর ইমপ্রুভমেন্ট আসতে বাধ্য, তার কারণ আমরা ডেইলি বেসিসে তোমাকে ক্লাস দেব। এন্ড নিয়মিত রাইটিং প্র্যাকটিস করতে হবে, কারণ বাংলা এবং ইংলিশ দুটো কিন্তু তোমার ট্রান্সলেশন থাকবে, মেজর একটা জায়গা। তো সেই সমস্ত ট্রান্সলেশন করতে গেলে তোমার শব্দ ভান্ডার যদি স্ট্রং না হয় তবে কিন্তু করতে পারবে না। তো এর জন্য আমরা প্রিভিয়াসেও দেখো এসআই পড়িয়েছি, এর আগের যে এসআই, আমার এই ছাত্রীর নাম এখনো মনে আছে, রিয়া ঘোষ, র্যাঙ্ক কত করেছিল? 51 র্যাঙ্ক করেছিল, 51 র্যাঙ্ক করেছিল, আমার কাছে পড়তো ডেসক্রিপটিভ। সিমিলারলি এই ছাত্রটির নাম ফারুক, ও একসাথে এসআই কোয়ালিফাই করে, ওয়্যারলেসেও কমপ্লিট করেছিল, ফাইনালি বোধহয় ওয়্যারলেসের জবটা করছে। তো এরকম আরো অনেক আছে, সফলতার গল্প নামে আমার ডেডিকেটেড প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে চেক করতে পারো যে কত কত ছাত্রছাত্রী আমরা এই সাকসেস এনে দিয়েছি। তো কাদের জন্য উপযোগী? ডাব্লিউপি এসআই ফাইনাল বা কেপিএসআই ফাইনাল, বা যেটা আমরা মেইন এক্সাম বলছি, তাদের জন্য উপযোগী। তাদের জন্য আমরা সিলেবাস ওয়াইজ ক্লাস করব। তবে অন্যান্য পরীক্ষা লাইক পিএসসি ক্লার্কশিপের মেন কিংবা আমাদের মিসলেনিয়াসের মেন, সেখানেও কাজে লাগে, যেখানে এসে রিপোর্ট, প্রেসি, লেটার এই সমস্ত প্রয়োজন হয়, সেই এক্সামের জন্য এফেক্টিভ। তো বেসিক্যালি মিসলেনিয়াস ক্লার্কশিপেও কাজে লাগে, আর এই দুটো তো প্রত্যক্ষভাবেই কাজে লাগে। এবারে আসি কোন কোন টিচার ক্লাস নেবেন মোস্ট ইম্পর্টেন্ট। দেখো TWS এ আমরা বর্তমানে 10-15 জন শিক্ষক শিক্ষিকার টিম আমরা কানেক্টেড রয়েছি, বাট ডেসক্রিপটিভে যে প্রিভিয়াসে পড়িয়েছেন তাকে দিয়েই আমরা কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচটা সাজিয়েছি। যার অর্থ এই দাঁড়ায় যে যেহেতু ডেসক্রিপটিভ ম্যাথ আর অবজেক্টিভ ম্যাথ কোয়াইট ডিফারেন্ট, কারণ অবজেক্টিভ ম্যাথে আমরা প্রচুর শর্টকাট মেথড অবলম্বন করি, কারণ আমার শুধু অ্যান্সারের ভ্যালুটুকু দরকার, ওই মানটা দরকার, ওটা দিয়ে গোল করে দিলে নম্বর পেয়ে যাব। বাট ডেসক্রিপটিভে কেন আসলো ওই নম্বরটা, সেটা প্রপার ভাবে নামাতে হবে। সো এর জন্য প্রিভিয়াস ব্যাচেও আমাদের ছিলেন অর্পিতা ম্যাম, অর্পিতা ম্যামকে দিয়েই কিন্তু ম্যাথস রিজনিং করাচ্ছি। এটার জন্য আমার কাছে অনেক ডিমান্ড এসেছিল, অ্যান্ড আমি আবারও এখানে রিপিট করি, MKD স্যার আছেন বা আমাদের ফিরোজ স্যার আছেন, নো ডাউট তারা খুব ভালো পারফরমেন্স দিচ্ছেন তাদের ফিল্ডে, বিশেষ করে অবজেক্টিভের জন্য। সো ডেসক্রিপটিভের জন্য আমি কিন্তু ম্যামকেই বেছে নিয়েছি, বিকজ প্রিভিয়াস ব্যাচেও তিনি ছিলেন। ম্যামের ডেমো ক্লাসে উপলব্ধ, আমাদের অ্যাপে যাও, সেখানে তুমি নিজেও চেক করে নিতে পারবে কেমন ভাবে বেসিক্যালি আমরা করি। তাহলে দেখো সবার প্রথম পেপার 1, পেপার 1 এ 3টে সাবজেক্ট থাকে। তো সবার প্রথম জিএস এর এই 50 নম্বরের জন্য দেখো আমরা 4 জন থাকবো, আমি থাকবো, আরাবুল স্যার থাকবে, ডালটন স্যার থাকবে, মিনাজুল স্যার থাকবে, শুধু জিএস এই 4 জন। পশ্চিমবঙ্গে তুমি কোথায় পাবে এইরকম এতগুলো শিক্ষক দিয়ে শুধু প্রপার ডেসক্রিপটিভ ব্যাচ? তো দেখো জিএস এর মধ্যে আমরা ভাগাভাগি করে নেব। মনে করো কারেন্ট ইভেন্ট পার্ট বা জিওগ্রাফি পার্ট বা হিস্ট্রি পার্ট, এটা দেখে নিতে হবে কোন জায়গায় কাকে কি দেওয়া হয়েছে, সেটা আমি পড়ালাম। আরাবুল স্যার একটু স্ট্যাটিক জিকে বেস্ট করালো, ডালটন স্যারকে ইভিএস এবং মিডিয়াভালের পার্ট দেওয়া হলো, মিনাজুল স্যার সায়েন্সের পার্ট করাবেন। তো এইভাবে ভাগ করে আমরা সিলেবাসটা কমপ্লিট করব, কারণ একা পুরোটা কমপ্লিট করা যায় না। রিজনিং এ আমাদের অর্পিতা ম্যাম থাকবে, নো ডাউট বেস্ট ক্লাস পাবে, এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদের বলতে পারি। প্রপার ওয়েতে যেভাবে লিখতে হয় সেই লেখাটা তুমি শিখতে পারবে। আচ্ছা, কারণ তোমরা দেখো প্রিলিমস পাস করে এসেছো মানে তুমি চ্যাম্পিয়ন, তুমি জানো কিভাবে এই রিজনিংটা কোনো একটা ডাইরেকশন টেস্ট, এর অ্যান্সার যে উত্তর পূর্ব দিক হলো, কেন উত্তর পূর্ব দিক হলো তুমি জানো, কিন্তু ওই যে লেখার ধরনটা, সেই স্কিলটা তুমি শিখবে, কারণ রাইটিংটা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, সেই স্কিলটা তুমি শিখতে পারবে যে কিভাবে লিখতে হবে। সিমিলারলি অ্যারিথমেটিক, এটাও আমি ম্যামকে দিয়েছি। সো ম্যাথ এবং রিজনিং অর্পিতা ম্যাম করাবেন। বেঙ্গলি আর ইংলিশ সেই 2020 সালেরও আগে থেকে, বিশেষ করে বাংলা আর ইংলিশ, সে আমাদের এক্সারসাইজের টাইম হোক, আমাদের টেটের টাইম হোক, আপার প্রাইমারি হোক, সমস্ত জায়গায় বাংলা এবং ইংলিশ কিন্তু আমাদের মিজান স্যার করিয়ে থাকেন। তো এই গেল টিচার প্ল্যান। এবারে এই ব্যাচের ফিস কত? দেখো ব্যাচের ফিস প্রিভিয়াস ইয়ারের তুলনায় কমই আছে, বেশি কিন্তু নেই। অ্যান্ড আমরা উদ্দেশ্য এটাই যে যাতে ছেলেমেয়েরা ভর্তি হয় এবং এই জায়গা থেকে বেস্ট কোচিং নিয়ে সফলতা তুলতে পারে। এই জায়গায় আসার আগে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে TWS এ কিন্তু আমরা ডেডিকেটেড আমি ভিডিও করেছিলাম, লাস্ট যে এক্সামটা হয়েছিল সফলতার গল্প, কতজন পাস করলো, এই সৎসাহসটা কিন্তু আমার মধ্যে আছে
যে TWS থেকে পড়াশোনা করার পর কতজন পাস করলো সেটা নিয়ে আমরা একটা কিন্তু পোস্ট করতে পারি, বিকজ আমাদের কাছে এই পাশের সংখ্যা কিন্তু প্রচুর। আমরা অনলাইনে পড়াই বলে ট্র্যাকও করতে পারি না যে এক্সাক্ট কতজন, কারণ এটা তো ফিজিক্যাল কোচিং সেন্টার না যে কেউ আসবে তার মুখটা আমি চিনি, সে পাস করলো কিনা আমি ট্র্যাক করতে পারি। বাট অনলাইনে ক্লাস করে প্রতি বছর শয়ের থেকে বলা বল হাজারের কাছে পৌঁছে যায় সমস্ত এক্সাম যদি আমি কম্বাইন করি, লাইক ANM GNM থেকে শুরু করে আমরা সাব ইন্সপেক্টর, SSC, GD, MTS, CHSL প্রচুর এক্সাম কিন্তু আমরা কমপ্লিট করি। এই যে যা দেখছো প্রত্যেকেই TWS এর সাথে প্রত্যক্ষভাবেই যুক্ত ছিল এবং তারা কোয়ালিফাই করেছে। দেখো প্রচুর এখানে তুমি কমেন্ট করলে বুঝতে পারবে। এই যে স্লাইড দেখো, এটা লাস্ট এক্সাম। তোমরা অনেকে যারা পুরনো ছেলে মেয়ে তোমরা এই নামগুলো দেখে হয়তো চিনতে পারবে। বিউটি রেগুলার ক্লাস করতো, পাস করেছে। এই যে হ্যাঁ স্যার আমি পাস করেছি, সেটা শুধুমাত্র দা ওয়ে অফ সলিউশনের জন্য। ধন্যবাদ দা ওয়ে অফ সলিউশনের স্যারদেরকে। স্যার পাস করেছি শুধুমাত্র আপনাদের জন্য। সেই এই অনুভূতিগুলো দারুণ, একটা অনন্য অনুভূতি আমাদের কাছে যখন ছেলে মেয়েরা পড়ানোর পরে বলে যে না স্যার আমরা পাস করতে পেরেছি। তো এই সংখ্যা তুমি গুণে শেষ করতে পারবে না, এত সংখ্যক পাস করে। কিন্তু ওই অনলাইন ক্লাসরুম বলে এর বাইরেও হয়তো আরো কতজন পাস করেছে TWS কে ফলো করে, আমরা হয়তো ট্র্যাকই করতে পারি না। এটা একটা দুঃখ লাগে। চলো আমরা দেখি তাহলে এই ব্যাচের ফিজ তোমাদের জন্য কি রেখেছি। দেখো এই ব্যাচের MRP 3999, 3999, 3 মাসের ব্যাচ, 1 বছর ভ্যালিডিটি। রেগুলার প্রাইস যেটা থাকবে 60% অফ থাকবে এনি টাইমে, যে কোনো সময় তুমি 1599 দিয়ে ভর্তি হতে পারবে। কিন্তু যেহেতু ব্যাচটা আজকে লঞ্চ হচ্ছে, সো আজকে থেকে নেক্সট 5 ডেজ তোমাদের সবার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট। কি ডিসকাউন্ট? প্রথম 5 দিনের জন্য 70% অফ। 60% এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, 5 দিন পরেই কিন্তু এই প্রাইসটা ইনক্রিজ হবে, 70% অফ হবে। 1199 টাকা থাকবে এই ব্যাচের ফিস। 1199 টাকা এই ব্যাচের ফিস ওয়ান টাইম। অনেকে ভাবে এটা কি মান্থলি? নো, এটা মান্থলি নয়, পুরো 3 মাস ব্যাচের ফিস এটা, আর 1 বছর ভ্যালিডিটি ইনক্লুড করে 1199 কিন্তু এই ব্যাচের ফিস। তবে যারা TWS এর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলে, আমাদের প্রিলিমস এর টাইমে পড়েছো, আমরা কেন তোমাকে স্পেশাল অফার দেব? বিকজ আমি চাই তুমি সিলেক্টেড হও এবং ফাইনালি TWS থেকে একটা টি-শার্ট ক্লেম করো। এটা আমি অবভিয়াসলি চাই, কারণ সাকসেস স্টোরি আমি যখনই করার চেষ্টা করব তোমাদেরকে নিয়েই সেলিব্রেট করব। তো যে কারণে আমি এক্সক্লুসিভ ডিসকাউন্ট করে দিলাম ফর ওল্ড পেইড স্টুডেন্ট অফ TWS একাডেমি। TWS একাডেমি যে কোনো ব্যাচ, সেটা প্র্যাকটিস ব্যাচ হোক, কনস্টেবল হোক, SI হোক, লেডি কনস্টেবল, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, ANM GNM, GD, MTS, CHSL, সো এনি কাইন্ড অফ ব্যাচে তুমি যদি কখনো কানেক্টেড থাকো তাহলে তুমি আমাদের একটা পেইড স্টুডেন্ট। তাই তুমি পাবে এই 1199 এর উপরেও কিন্তু ডিসকাউন্ট। এই যে 1199 দেখছো, এটা সবার জন্য কিন্তু, বাট যারা TWS এর পেইড স্টুডেন্ট তাদের কথা ভেবে আমি আরো কিন্তু ডিসকাউন্ট করে দিলাম। SI 199, SI 199 ইউজ করলে এখান থেকে 199 কিন্তু এলিমিনেট হয়ে যাবে। তোমার তখন ফিস দাঁড়াবে অনলি 1000 টাকা এই ব্যাচের ফিস। তো মোস্ট অ্যাফোর্ডেবল আমি করে দিলাম। জানি না কতক্ষণ এই কুপন কোডটা এনেবল থাকবে, আপাতত প্রথম 5 দিনের জন্য এনেবল করে রাখা হয়েছে। চেষ্টা করবে এই 5 দিনের মধ্যেই ভর্তি হয়ে যাওয়া, কেননা আমাদের ক্লাস শুরু কবে থেকে আমি আবারও তোমাদের ডেটটা লিখে দিই। 21 অক্টোবর 2025 থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু। সো 21 তারিখ থেকে ক্লাস শুরু। আজকেই কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে নাও, বিকজ অ্যাডমিশন কমপ্লিট করে নিলেই কিন্তু তুমি ক্লাস রুটিন পেয়ে যাবে অ্যান্ড প্রপার মেথড পেয়ে যাবে, গাইডেন্স পাওয়া শুরু হয়ে যাবে। কেন TWS এ ভর্তি হবে? প্রুভেন ট্র্যাক রেকর্ড অফ সাকসেস। আমি তোমাকে প্রুফ দেখিয়ে দিলাম যে কতজন TWS থেকে পড়ে পাস করেছে। সো সাকসেস ট্র্যাকের নিরিখে আমরাই সেরা। তুমি ইউটিউবে সাকসেস স্টোরি সংখ্যা কাউন্ট করবে আমরা কতটা করেছি, এবং এই ভিডিওগুলো আমি ওপেন করি যে দেখো কতজন পাস করলো এই ব্যাচ থেকে। ইভেন SSC GD তেও আমি করি। তো এক্সপার্ট অ্যান্ড ডেডিকেটেড ফ্যাকাল্টি টিম যারা এই ব্যাচের সাথে কানেক্টেড, প্রিভিয়াসেও করেছে, এক্সপিরিয়েন্স আছে, সেই টিম আমি দেবো তোমাকে। এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন, একদম এক্সামে যেগুলো আসতে পারে সেই জিনিসই আমরা প্র্যাকটিস করাবো। কমপ্লিট লার্নিং ইকোসিস্টেম, যেখানে এই ডেসক্রিপটিভ ক্লাসে যখন বাংলা বা ইংলিশ করবে, কখনো কখনো স্যার তোমাদেরকে হোমওয়ার্ক দেবেন, তোমরা সেটা লিখে আনবে। আমাদের কাছে সেই ব্যবস্থাও আছে, খাতার ছবি তুলে জমা দেবে, স্যার কখনো কখনো খাতা চেক করে দেবে। সবার তো সম্ভব না যে কোনো একজনের দেবে, বাকি জনরা মিলিয়ে নেবে। তো এইভাবেও কিন্তু আমরা তোমাদেরকে একটা কমপ্লিট লার্নিং ইকোসিস্টেম বিল্ড করে দেব, অ্যাফোর্ডেবল উইথ প্রিমিয়াম কোয়ালিটি। তাই TWS একাডেমি মানেই বিশ্বাস, আর মনে রাখবে প্রস্তুতি এবং সফলতার সংমিশ্রণ। তাই TWS কে বেছে নিতে ভুলো না। কিভাবে যুক্ত হবে এটা দেখি আমি সমস্ত স্যারদেরকে ইনভাইট করব। সবার প্রথমে
দেখো এই যে TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করছো, পেইড কোর্সে গেলে এরকম ফোল্ডার পাবে, WEP KP ব্যাচে ক্লিক করলে 2 নম্বরে পাবে WEP KP SI মেইন ব্যাচ। এই যে কুপন কোডের উপরে অ্যাপ্লাই করলেই পেইড স্টুডেন্ট হলেই কুপন কোড লেগে যাবে। 1199 ফিজ আছে, দেখো কুপন কোড এখানে অ্যাপ্লাই হবে, সাথে সাথে দেখো এটার ফিজ চলে আসলো 1000। অর্থাৎ তারপরে তুমি পে অনলাইন করলে নিজের ফোনপে গুগল পে, আর কিউআর পেমেন্ট করলে এখানে কিউআর কোড চলে আসবে, সেই কিউআর কোড অন্য কেউ স্ক্যান করে দিলেও ভর্তি হয়ে যাবে। আর ভর্তির পরে মাই কোর্সের মধ্যে তুমি তোমার ব্যাচটি পেয়ে যাবে। সেইভাবে ভর্তি হয়ে নাও TWS একাডেমি অ্যাপ থেকে। এবার আমি আমার বাকি স্যারদেরকে ইনভাইট করবো যে আপনারা আসুন, পেইড কোর্স অপশনে যাবে, TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে কিন্তু উপলব্ধ। সবার প্রথমে আমি জিএস এর জন্য ডাল্টন স্যার, আরাবুল স্যারকে ডাকি এবং বলি এটা 19 সালের পেপার, প্রিভিয়াসে কিন্তু প্রপার ডেসক্রিপটিভ আসতো জিএস এ। যেমন দেখো এখানে 50 নম্বর জিএস এর মধ্যে 4, 2, 10 টিকা লিখতে দিত, টিকা। তো এই টিকাতে দেখো আগে রাইট এ প্যারাগ্রাফ অন ইচ অফ দ্য ফলোইং অ্যাসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের টুরিস্ট স্পট, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ইকোনমি, সো ছোট ছোট করে প্রপার টিকা লিখতে হতো। তারপরে দেখো সব বড় বড় কোশ্চেন, যে হোয়াট ইজ রুল অফ ল, আইনের শাসন কি, এক্সপ্লেন বাই দ্য এক্সপ্যান্ডিং ফলোইং পয়েন্ট, এই পয়েন্টগুলোকে নিয়ে তুমি এক্সপ্যান্ড কতটা করতে পারো দেখো। তারপরে দেখো করোনা ভাইরাস, এর ওপর থেকে পয়েন্ট, যে করোনা ভাইরাসের অরিজিন কোথায়, কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, কিভাবে এটার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়, সেই রকম কারেন্ট অ্যাফেয়ার্স বেসডও কিন্তু জিএস দিত। সোশ্যাল মিডিয়া কি জিনিস, সমাজে ইতিবাচক ও নেতিবাচক মানে পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে কি পড়ে, এইরকম প্রপার ডেসক্রিপটিভ আসতো 19 সাল পর্যন্ত। বাট তোমাদের হোপফুলি এইরকম আসবে পেপার যেখানে এই ওয়ান লাইনার, এবং এই ওয়ান লাইনারে না আমরা জিএস, আসুন ডাল্টন স্যার, আমি, আরাবুল স্যার বা ডাল্টন স্যার, আমরা সবাই যারা পড়াবো আমরা তোমাদেরকে স্ট্যাটিক জিকে বেসড বা ওয়ান লাইনার বেসড প্রচুর প্রচুর নোটস দিয়ে দেবো। ম্যাথস, রিজনিং, বাংলা, ইংলিশ প্রপার ডেসক্রিপটিভ পড়ানো হবে। আর এখানে ডেসক্রিপটিভ পড়ানোর কিছু নেই, কারণ তুমি প্রিলিমস পাস করে এসেছো। তো আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজই যাব, চ্যাপ্টার ওয়াইজই পড়াবো, বাট তোমাকে প্রচুর প্রচুর নোটস দেবে এবং ক্লাসে সেটা ডিসকাস হবে ওভারঅল একটা। যেমন ডাল্টন স্যার দেখুন, কথা বলুন কি কি কোশ্চেন্স এসেছিল। প্রত্যেকে যারা কানেক্ট আছো তোমরা প্রশ্ন প্যাটার্নটা তাহলে দেখলে 2019 সাল পর্যন্ত যেমন আসতো, এখন যে ধরনের প্যাটার্ন আসছে 2022 সালে, এগুলো কিন্তু আমরা যেমন এমসিকিউ করেছি সেরকমই কিন্তু প্রশ্ন তোমাকে লিখতে হবে। সেই ছোটবেলায় যেমন আমরা লিখতাম, হ্যাঁ ধরো এখানে আমরা প্রশ্ন পাচ্ছি দান সাগর অদ্ভুত সাগর দুটি গ্রন্থের রচয়িতাকে, তুমি জানো বল্লাল সেন, তো ওইটাই ভাষায় লিখে দিতে হবে যে দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হলেন বল্লাল সেন। তো এই অর্থাৎ আমরা এখানে যেটাকে জিএস পার্টে হাইলাইট করব সেটা হচ্ছে নোট, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক নোট কিন্তু প্রোভাইড করব যেটা তোমাদের হেল্প করবে। এবং এই ধরনের কোশ্চেন প্যাটার্নও আমরা পাশাপাশি নোটের পিছনে, ধরো একটা চ্যাপ্টার পড়ানো হলো মুঘল সাম্রাজ্য, তো মুঘল সাম্রাজ্যের টোটাল নোট তোমরা পেলে এবং এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সম্ভাব্য প্রশ্ন দিয়ে আমরা কিন্তু একটা সেট তোমাদেরকে বানিয়ে দেবো এবং তোমরা ওইগুলো প্র্যাকটিস করলেই এনাফ আমরা বলবো। ঠিক আছে, তো এখানে জিএস পার্ট তোমরা পাচ্ছ নোট ভিত্তিক বিশেষ করে, এবং সেই সঙ্গে প্রত্যেক চ্যাপ্টারের নোট তোমরা পাবে। ওকে, এই কোশ্চেন দেখো, এই দুটো, হ্যাঁ ইউনেস্কো প্রথম থেকেই স্যার যখন বললো, দেখো এখানে কোশ্চেন্স যেটা হয় ডেসক্রিপটিভের ক্ষেত্রে, এখানে কোশ্চেন্স কিছু হয় এরকম 2 নম্বরের প্রশ্ন, কিছু হয় 6 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 18 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, এরকম থাকে। এবার অনেকের প্রশ্ন থাকবে স্যার 18 নম্বরের যে কোশ্চেনটা হবে, 10 নম্বরের যে কোশ্চেনটা হবে, সেটা কি একটা কোশ্চেনে অনেক বড় করে লিখতে হবে? প্রশ্নের উত্তর হচ্ছে না, অত বড় করে লিখতে হবে না, কারণ এখানে মাল্টিপল অনেকগুলো ছোট ছোট ওই 2 নম্বরের কোশ্চেন দিয়ে তোমাদের কিন্তু একটা বড় করা হবে। যেমন এরকম একটা প্রশ্ন আছে, কালাহারি মরুভূমি কোন মহাদেশে আছে? আমরা সকলেই জানি কোন মহাদেশে আছে, আফ্রিকা মহাদেশে। লোয়েস কোন ধরনের ভূমিরূপের উদাহরণ? বায়ুর সঞ্চয় কার্যের ফলে লোয়েস তৈরি হয়। তো এরকম ছোট ছোট করে এটা পূর্ণ অক্ষরে লিখতে হবে আর কি, বড় করে বলে দেওয়া থাকবে যে জীবাশ্মের উপস্থিতি দেখতে পাই, হ্যাঁ কোন শিলায় জীবাশ্মের উপস্থিতি আমরা দেখতে পাই, পাললিক শিলায় দেখতে পাই। তো এরকম থাকবে, এখান থেকে 6 নাম্বার, হ্যাঁ এখান থেকে 6 নাম্বার তোমরা পেয়ে যাবে 2 নাম্বার করে। তো আগের তুলনায় অনেক ইজি হয়ে গেছে মানে যে কোশ্চেন পেপার, জিএস এর কোশ্চেন পেপারটা আগে একটু কঠিন হতো, কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক একটু টাইপের কোশ্চেন আসতো, যেগুলো আসে কিন্তু খুব সহজ। ইউনেস্কো সেটা অন্তর্ভুক্ত ধোলাভিরা কোথায় অবস্থিত? একটা এসেছিল ফেমাস লন টেনিস প্লেয়ার নোভাক জোকোভিচ বিলং টু হুইচ কান্ট্রি? সার্বিয়া থেকে বিলং করে, ছোট্ট একটা লাইন। এবার তোমার এটা বড় করে লিখতে হবে যে নোভাক জোকোভিচ সার্বিয়া দেশের একজন কিন্তু টেনিস খেলোয়াড়, এরকম ভাবে লিখতে হবে।
ওকে, সো এগুলো খুবই সহজ এবং ইজি হয়ে গেছে অনেকটা। আর আমি তোমাদের এবং আমাদের টিচাররা সব পুরোপুরি নোট প্রোভাইড করবে, তোমরা সেই নোট এখন, কারণ আমাদের আর বেসিক পড়ার টাইম নেই, মানে বেসিক সব জেনেই তোমরা পড়েই এসেছো। যে প্রিলিমস পাস করবে সে এসআই এর বেসিক জানে। হ্যাঁ হ্যাঁ, প্রিলিম পাস করে ফেলেছো মানে তুমি অনেকটাই কিন্তু কি হয়েছে, অনেকটা এগিয়ে এসেছো, উতরে গেছো। এবারে আমরা তোমাদের তার উপরে প্রপার গাইডেন্স দেবো। তোমাদের মেইন জিনিস হচ্ছে ম্যাথ জিনিসটা, আর সেই ম্যাথ কিভাবে আমাদের করতে হবে সেই জিনিসটা কিন্তু ম্যাডাম বোঝাবেন। বাংলা ইংলিশ এই চারটে হচ্ছে প্রপার ডেসক্রিপটিভ শিখতে হবে, আদারওয়াইজ পসিবল না। সো ম্যাম আসুন, ম্যাম ওয়েলকাম। ম্যাম আগের ব্যাচেও পড়িয়েছেন, আমি যদি সম্ভব হয় খুলে দেখানোর চেষ্টা করছি যে গত ব্যাচে কেমন ছিল। আপনি একটু ইন্ট্রোডাকশন করুন, আমি কোশ্চেন ক্লাসটা বার করার চেষ্টা। তো দেখো স্যাররা যেটা বললেন একদম ঠিক কথা বলেছেন যে এখানটায় তোমরা তো প্রিভিয়াসে এমনি পড়ে আসছো, প্রিলিমসের জন্য তোমরা যে পড়েছো সেটা সম্পূর্ণ চ্যাপ্টার নিয়ে সবকিছুই তোমরা জানো, কিন্তু আমার এখানে শেখানোর কি আছে তাহলে, কেন আমি এখানটায় ম্যাডাম গত বছরের ব্যাচে আপনার পড়ানো ম্যাথস একটু দেখিয়ে দিন। হ্যাঁ, আমার করানোর একটাই কারণ যে তোমরা লিখবে কিভাবে জিনিসটাকে, যে কোনো একটা ধরে নিন কেমন ভাবে পড়ানো হয়েছে, ধরে পার্সেন্টেজের এই জিনিসগুলো একটু দেখিয়ে দিয়েছিলাম যে কি কি লাগে। তারপরে কোশ্চেন কিভাবে করতে হয়, এই যে কিভাবে করতে হবে। এমনিতে কিন্তু শর্ট মেথড এটা সবাই জানো, কিন্তু হ্যাঁ, কিন্তু লং মেথডটা এইভাবে করতে হবে। এইভাবে না করলে তোমরা ফুল এটা নাম্বার পাবে না। ম্যাম কি আমরা কত সুন্দর করিয়েছে, এটা সমাধান করেছে এই টাইপের একটা কোশ্চেন হোমওয়ার্ক, ঠিক আছে? তারপরে এইভাবে একদম তাহলে ওই টাইপের মানে আরেকটা নতুন টাইপের কোশ্চেন করেছি, সেটা কিভাবে করতে হবে পুরো দেখিয়ে দিয়েছি। তাই এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা আলাদা টাইপের কোশ্চেন কিরকম ভাবে তোমাদেরকে সলভ করতে হবে, কি ধরতে হবে, এক্স ধরে করতে হবে, অবশ্যই এখানে এক্স ধরে করতে হবে। এটা বলো না যে ম্যাম আমরা 100 ধরে করে নেব, এক্স ধরে, ওয়াই ধরে, এ বা বি ধরে, এইভাবে আমাদের একটু লং মেথডে যেতে হবে, যেরকম আমরা ক্লাস 9-10 এ পড়তাম। হ্যাঁ, প্রপার ডেসক্রিপটিভ ওয়েতে এইভাবে আমাদের জিনিসগুলো শিখতে হবে। চ্যাপ্টার এইভাবে পেয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি রিজনিং একটু দেখাই ম্যামের পড়ানো। ম্যাম রিজনিং এভাবেই তোমরা পেয়ে যাবে সবকিছু। দেখো রিজনিং তো এক লাইনেই সবার হয়ে যায়, কিন্তু রিজনিংটাকেও কিভাবে আমরা লিখতে পারি একটু ভালো রকম ভাবে, যেমন ধরে নাও কোডিং ডিকোডিং বলে দিল যে কাউয়ের কোড বলে দিল, ধরে নাও 3, 15 আর 23, তো 23 আর এখানটায় 15 কত হয়ে যাচ্ছে 38 আর এখানে 41 হয়ে যাচ্ছে। তাহলে এই যে কাউয়ের কোড 41 কিভাবে আসলো সেটা আমরা জানি যে প্রত্যেকের প্লেস ভ্যালু বসিয়ে যোগ করলে আসে, কিন্তু আমাকে দেখাতে হবে পুরো কি কোডিং ডিকোডিং এ কিভাবে মানে প্লেস ভ্যালু গুলো কিভাবে করে আসছে, এর প্লেস ভ্যালু 1, বি প্লেস ভ্যালু 2, সি প্লেস ভ্যালু 3, এইভাবে আমাদেরকে জিনিসগুলো করতে হবে। ঠিক আছে? এখানটা যেমন ছবি এঁকে করতে হবে, এখানে তো সেরকম কিছু বিশাল কিছু করার নেই, এখানে ছবি এঁকে করতে হবে, কিন্তু আবার কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে কোশ্চেন আসলে সেখানটায় আবার প্রত্যেকে প্লেস ভ্যালু দেখে করতে হবে। পড়ানো হয়েছিল গত বছর, এগুলো কিন্তু গত বছরের ক্লাস, এবছর নতুন করে পড়ানো হবে সেটা নিয়ে চিন্তা। হ্যাঁ, এটা তোমরা রেকর্ডের পাবে, এরকম না ম্যাম ক্লাসও খাতা চেক করা হয়, খাতা চেক করা হয়েছিল, স্টুডেন্টরা দিয়েছিল, একজনের খাতা আমি এখানে চেক করেছি। ঠিক আছে? তাহলে এইভাবে মানে হোমওয়ার্ক করানো হয়েছিল, তো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সবাই হোমওয়ার্ক খাতা ছবি তুলে পাঠিয়েছিল, সেগুলো ডিসকাস করেছি। তারপরে আবার নতুন চ্যাপ্টার স্টার্ট করেছে। এই যে এরকম ভাবে দেখো, এই যে প্লেস ভ্যালু গুলো বসিয়ে দিতে হবে, তারপরে কিভাবে কোনটা আসছে প্লেস ভ্যালু, তাদের যোগফল বা কিছু একটা হয়ে জিনিসটা আসছে, মানে এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা রিজনিং এবং ম্যাথস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা শিখবো। লেখাটা আমরা জানি, সব লেখাটা শিখতে হবে, দ্যাট ইজ কল্ড ডেসক্রিপটিভ। ঠিক আছে? তো নেক্সট ওকে, স্যারকে দিচ্ছি। ধন্যবাদ। ম্যামের হাতের লেখাও খুব সুন্দর, এবং নো ডাউট ম্যামের সাথে ক্লাস করলে তোমরা শিখতে পারবে প্রপার মানে ম্যাথস, এবং কারণ আমার কাছে TWS এ এক্সপার্ট ম্যাথস টিচার এর অভাব নেই, কিন্তু ব্যাপার হচ্ছে ম্যাম এই ডেসক্রিপটিভ পড়ানোতে খুব এক্সপার্ট, এই কারণে ম্যামকে দিয়ে এটা করেছি। হোপফুলি তোমরা অনেক এনজয় করবে ম্যামের সাথে ক্লাস করতে করতে, অ্যান্ড নিজের ওই যে লিখে জমা দেবে ম্যামকে, তোমরাও বলবে যে ম্যাম আমার খাতাটা চেক করুন, সো রেগুলার জমা দেবে, আস্তে আস্তে হয়ে যাবে। ইংলিশ আর বেঙ্গলির জন্য মিজান স্যারের আমরা একটা বেঙ্গলি খুলে ওপেন করি, যে বেঙ্গলিতে কেমন, আগে আমরা দেখি মিজান স্যার কেমন কোশ্চেন এসেছিল, বাংলার একটা কোশ্চেন পেপার দেখা হোক, আর তারপরে আপনি কেমন গত বছর পড়িয়েছিলেন, এই যে জিনিস আছে, এইরকম রিজনিং গুলোও কিন্তু তোমাদের প্রপার ডেসক্রিপটিভে করতে হবে। কতটা সহজ না, চর্চা না থাকলে কিন্তু পারবে না। হ্যাঁ, আচ্ছা, এটা কি গেল ইংলিশ, বাংলা আসলে বলবেন। এটা কি বাংলা? এটা বাংলা, আপনি ডিসকাস করুন কি কি থাকে। তো
শুরু করে দাও, সবকিছুই শুনলে। এখন বাংলা আর ইংরেজি দুটো সাবজেক্ট আছে যেটা কিনা আমি কভার করব, প্রিভিয়াস ইয়ারে আমি কমপ্লিট করেছি। এখানে বাংলার একটা পেপার যদি তোমরা দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রতিবেদন রচনা। বাংলা ইংরেজির মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে, মানে এখানে আমরা বাংলায় করছি প্রতিবেদন রচনা, সেটা ইংরেজিতে এসে করে নিচ্ছি রিপোর্ট রাইটিং হিসেবে। তার মানে তোমার কনসেপ্টটা কিন্তু সেম, এটার ল্যাঙ্গুয়েজ বাংলা, ওটার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। কিছু হিন্টস হয়তো দিল, অনেক সময় হিন্টস না দিতেও পারে, সে ব্যাপারটাও আবার খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা একটা প্রতিবেদন রচনা দেখলাম, আমাদের সিলেবাসে কিন্তু এটা আছে, আমি সবগুলোই চ্যাপ্টার ওয়াইজ করাবো। তার সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 30 নাম্বার, তো নাম্বারের বিভাজন 30, 20, 15 এরকম থাকবে। হ্যাঁ এটা ওই বিভিন্ন। এবার আমাদের আসছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে দেখো নাম্বারের বিভাজনটা 20 নাম্বার। এছাড়া আরেকটা আসে তোমাদের যেটা কিনা বলে সারাংশ লিখন বা ভাবার্থ লিখন। তো সেগুলো আমরা চ্যাপ্টার ভিত্তিক পার্ট পার্ট করে করব। তোমাদের হোম টাস্কও দেওয়া হবে, কারণ হিউজ পরিমাণে আমি এখানে লেকচার দিয়ে গেলাম একের পর এক, তাতেই তোমরা সবকিছু শিখে যাবে, এটা সম্ভব হবে না। যেমন বাংলা অথবা নেপালিতে অনুবাদ করে, যেমন আই সাপোজ ইট ইজ বেটার দ্যান গোয়িং টু দ্য পুলিশ অর কোর্ট, টেক কেয়ার অফ ইউর স্টাডিজ অর ইউ উইল ফেল। ধরো এটা একটা সহজ, আমি সহজ দেখেই বলে দিই, টেক কেয়ার অফ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনার প্রতি যত্ন নাও, অর ইউ উইল ফেল, না হলে তুমি অকৃতকার্য হবে। তো এরকম একটা কিছু মিনিং। তাহলে এটাকে আমরা সিম্পল, দেখো কি সুন্দরভাবে 10টা সেন্টেন্স দিয়েছে। আগে দিত কি বলতো, বড় বড় সেন্টেন্স। স্যার যেটা দেখালেন প্রিভিয়াস ইয়ারের যে ডেসক্রিপটিভের যে অরিজিনাল যে উৎপত্তিটা, তখন আগে খুব বৃহৎ আকারে আসতো, এখন কিন্তু সিঙ্গেল লাইনার হিসেবে দিচ্ছে। সুতরাং সেটা ইংরেজিতেও কার্যকরী, বাংলাতেও কার্যকরী। তো এখানে 10টা সেন্টেন্স আছে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, শুদ্ধ ভাষায় সুন্দর করে ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যাচ্ছে এখানে তোমার 15 দিয়ে দিল, বা ওখানে তোমাকে নাম্বারটা একটু কমিয়ে 25 করে দিল। হ্যাঁ, তখন করে দিয়ে সেখানে হয়তো একটা তোমার সারাংশ লিখনে একটা অ্যাড করে দিল, দিতে পারে। ইংলিশ, এটা বাংলা বিষয় গেল। এবার আমরা ইংরেজির পেপারটাকে একটু দেখে নেবো যে কি কি টপিক আমাদের পড়তে হবে। সেম এখানেও রিপোর্ট আছে, আমি যেটা বলেছি যে ওখানে প্রতিবেদন, এখানে রিপোর্ট, তার মানে ব্যাপারটা একই, শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা। তাহলে এখানে আমরা ইংরেজিটা দেখে নিলাম, রিপোর্ট রাইটিং, এখানেও নাম্বার 10 রাখা হয়েছে, টোটাল কিন্তু 50 নাম্বার থাকবে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নিচ্ছি প্রেসি, যেটা বাংলাতেও আছে, সারাংশ লিখন, সবই করতে হবে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে ট্রান্সলেশন, দেখো ট্রান্সলেশনে কিন্তু সিঙ্গেল লাইনার, খেয়াল রাখতে হবে। তো এইভাবে বিষয়গুলোকে আমরা পড়বো, সেটা কিন্তু আবার চ্যাপ্টার ভিত্তিক পড়তে হয়। ট্রান্সলেশনে কিন্তু চ্যাপ্টার মেনটেন করতে হয়, মানে সেখানে টেন্স মেনটেন করতে হবে, প্রিপোজিশন মেনটেন করতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স মেনটেন করতে হবে। চ্যাপ্টার ভিত্তিক আমরা ট্রান্সলেশন করতে পারবো। হ্যাঁ, এছাড়া ভোক্যাবুলারি, হ্যাঁ সবথেকে ইম্পর্টেন্ট জায়গাটা কিন্তু ভোক্যাবুলারি একটা সেকশন আছে, যেখানে দেখো মেক সেন্টেন্সেস উইথ ফলোইং ওয়ার্ডস টু ডিফারেন্ট দেম ইন মিনিং ফর ফ্রম ইচ আদার। তাহলে অ্যাকসেপ্ট, এক্সেপ্ট, তাহলে এগুলো অল টুগেদার এগুলো আমরা হোমোনিমস, হোমোফোনসে কিন্তু পড়েছি। আমাদের থিওরি যেটা আমাদের বেসিক যে ফাউন্ডেশন, সেখানেও কিন্তু আমরা করেছি। ডিসেন্ট, ডিসেন্ট, লুজ, লুজ, কোয়াইট, কুইট বা কোয়াইট, এই যে জায়গাগুলো আমরা দেখছি, সেই শব্দগুলো থেকে বাক্য রচনা করতে, মানে ভোকাবুলারির একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এছাড়া সিনোনিমস, দেখো এই তো আমরা যেখানে প্রিলিমিনারিতে কভার করেছি এমসিকিউ বেসড, অর্থাৎ সেখানে অপশন দেখেছি, কিন্তু এখানে অপশন দেওয়া হচ্ছে না, এখানে সরাসরি একটা শব্দ তোমাকে সিলেক্ট করতে হবে, মানে যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় শিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা, যে কোনো একটা খুলুন। আচ্ছা, বাংলা ধরো আমরা এখান থেকে যদি একটা প্রতিবেদনের কোনো চ্যাপ্টারকে যদি আমরা দেখতে চাই, যে আমরা প্রতিবেদনটাকে কিভাবে করিয়েছিলাম, প্রতিবেদন রচনা করার ক্ষেত্রে আমরা প্রতিবেদন কি, সর্বপ্রথম ইন্ট্রোডাকশন ছিল, তারপরে ধরো প্রতিবেদন কি কি রকমের হতে পারে সেই ব্যাপারে আলোচনা হয়েছে। প্রতিবেদনের আমি নমুনাও করিয়েছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার প্রতিবেদন ধরো এখানে মোটামুটি 200 বলেছে, অনেক সময় 150 শব্দের মধ্যেও লিখলে হয়, নাম্বারের উপরে ডিপেন্ড করে। যদি নাম্বার 30 দেয় তো 200 শব্দের মধ্যে চেষ্টা করতে হয়, কারণ আবার মানে সময়ের সঙ্গে আবার ওটা ব্যাপারটা ম্যানেজ করতে হয়। ভারতের জনসংখ্যার সমস্যা ও সমাধানের উপায়, ধরো এরকম একটা টপিক দিল, তো সেটাকে জাস্ট কিভাবে লেখা যায়, কিভাবে লেখা যেতে পারে তার একটা ধরন, এইগুলো কিন্তু আমাদের রীতিমতো প্র্যাকটিস করতে হবে। ধরো প্রতিবেদন সোশ্যাল নেটওয়ার্ক, এই টাইপেরই এসেছে। হ্যাঁ, এই হ্যাঁ 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 যে সোশ্যাল, হ্যাঁ ওটা জিএস এর পার্টেও এসেছে, সোশ্যাল মিডিয়া কি জিনিস, ইতিবাচক নেতিবাচক। হ্যাঁ, তো এটা করানো ছিল একরকম, এখান থেকেও নলেজ পাওয়া যাবে, এখান থেকেও হেল্প হচ্ছে ওখানে। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও কাজে লাগবে। তো এই ব্যাপার, এইগুলো আমাদের শিখতে হবে, ডে বাই ডে আমরা করব। হ্যাঁ, তো ইংরেজিটাও আমরা সেইভাবে করেছি, প্রত্যেকটা চ্যাপ্টার মেনটেন করেছি। ধরো এখানে ওখানে একটা রিপোর্ট করলাম, আমরা ট্রান্সলেশনের দিকে যদি যাই, ট্রান্সলেশনটা আমরা কিভাবে এগোতে পারি একটুখানি দেখো। ধরো ট্রান্সলেশনটাকে আমরা হোমওয়ার্ক সলিউশন, দেখো বাড়ির কাজ দেওয়া হয়েছিল, লক্ষ্মী ভান্ডারটা নিয়ে আমি বাড়ির টাস্ক দিয়েছিলাম আগের দিন, সেটাকে আমি আবার চেক করেছিলাম, সেটা আবার আলাদা পিডিএফ আছে। তো লক্ষ্মী ভান্ডার নিয়ে আমি আবার টাইপটা দেখিয়েও দিয়েছিলাম, যেটাকে কিভাবে এগোনো যেতে পারে।
এবার দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ। দেখো সিঙ্গেল লাইনার হিসেবে একটা বাক্যকে কতভাবে লেখা যায়, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, থিপস কেম টু দ্য হাউস ইন দ্য ডিপ অফ দ্য নাইট, এটাকে অন্যভাবেও লেখা যায় বার্গলার সেন্টার, দেখো চোরের সমার্থক শব্দ হিসেবে বার্গলার্সও বলা যায়, এন্টার দ্য হাউস ডিউরিং দ্য লেট আওয়ার্স অফ দ্য নাইট বা ইন্ট্রুডার শব্দটা বলা যায়। তো এখানে আমার সিনোনিমের কাজটা হয়ে যাচ্ছে, এর সঙ্গে 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 এগুলো হয়ে যাচ্ছে। পার্টিতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব ছিল, হি ওয়াজ ইগার টু অ্যাটেন্ড দ্য পার্টি, অথবা হি ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট গোয়িং টু দ্য পার্টি। তো এইভাবে সিঙ্গেল লাইনার হিসেবে কিন্তু আমরা প্র্যাকটিস করেছি, এগুলো আমরা সব সিঙ্গেল লাইনার। একটা সেন্টেন্সকে কতভাবে ভেঙে ভেঙে করা যায় সেগুলো নিয়ে চর্চা হবে, কোনো অসুবিধা নেই। জাস্ট অ্যাডমিশনটা নাও এবং দেখতে পাবে যে তোমরা যেটা চাইছো সেটা পেয়ে যাবে একদম। চলো আরো একবার করা যাক, কোন একটা কাজ করার বিষয় বলছে, তো লেটস ডু ইট ওয়ান মোর টাইম এরকম। তো কাম অন লেটস গিভ ইট অ্যানাদার ট্রাই, মানে একটা লাইনকে কতভাবে করা যায়। এবার তুমি হয়তো এটাকে বেছে নিলে বা এটাকে বেছে নিলে, কোনো অসুবিধা নেই। সিঙ্গেল লাইনার, দেখো সব সিঙ্গেল লাইনার। 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, ইট হ্যাজ বিন এ ফোর্টনাইট সিন্স হি পাসড অ্যাওয়ে, হিজ ডিমাইজ অকার্ড 2 weeks ago। বিভিন্ন ভাবে এটা করা যায়। তো ঠিক আছে, অ্যাডমিশন নাও, অবশ্যই ব্যাচে কথা হবে। ক্লাস নিয়ে নো ডাউট, হ্যাঁ। ক্লাস নিয়ে কোয়ালিটি নিয়ে, কারণ আমি একটা জিনিস বলেছি যে অ্যাফোর্ডেবল করেছি, এর মানে কিন্তু এই নয় যে খারাপ ক্লাস পাবে, প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস পাবে। অনেকে এইরকম ক্লাসও কিন্তু প্রোভাইড করতে পারবেন, এটা আমি জোর গলায় বলে গেলাম। কেননা আমরা পড়িয়ে পড়িয়ে জিনিসটা আমাদের দক্ষ হয়েছে, এক্সপিরিয়েন্স হচ্ছে সবচেয়ে বড় কথা, যে কে কতদিন এই সেম জিনিস পড়াচ্ছে। দেখো এটা আমি গত বছরের ব্যাচের আমি ক্লাস খুলে দেখাচ্ছি, এখন টাইমও এখানে লেখা থাকবে কোন ডেটে। এই ক্লাসটা ধরো রিপোর্ট রাইটিং পার্ট 3, 12ই মার্চ 2024 বিকাল 4টের সময় মিজান স্যার ক্লাস করিয়েছিল, 1 ঘন্টা 27 সেকেন্ড। বোঝা গেল? সো কন্টেন্ট নিয়ে নো ডাউট। তো এবারে ডিসিশন তোমার, প্রথম 5 দিন অফার থাকছে, আজকেই TWS একাডেমি অ্যাপ থেকে ভর্তি হয়ে নাও। ঠিক আছে স্যার সমাপ্ত করে তো সকলেই তো দেখলে পুরো আমাদের যে কিভাবে পড়ানো হবে টোটালটা ডিসকাস করা হয়েছে। তো দেখা হচ্ছে ব্যাচে। ওকে, থ্যাংক ইউ। আর জিএসএ আমরা প্রচুর নোটস দিয়ে দেবো, সেগুলো পড়লেই হয়ে যাবে, ইনাফ সাফিসিয়েন্ট। কারণ এখন অনলাইনার করে দিয়েছে, মেন শিখতে হবে বাংলা ইংলিশ, যেটা সবচেয়ে গন্ডগোল হবে তোমাদের, আর ম্যাথ রিজনিং হয়তো তুমি অ্যান্সার করে দেবে, কিন্তু পারবে না যেটা ওই প্রপার কিভাবে নামাতে হবে, তো সেটা ম্যাম দুর্ধর্ষভাবে শিখিয়ে দেবে। টাটা।